হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি বনগাঁ স্টেশন। আজকে আমি নতুন ব্লগ বানাবো বলে চলুন বনগাঁ স্টেশনে নেমেছি। এবার আমি নিয়ে যাব সাতভাই কালী মন্দির বনগাঁতে। হ্যালো বন্ধু, আমরা আজকে বনগাঁ স্টেশনে এসে নেমেছি। শিয়ালদা লোকাল 7:30টায় ধরেছি। এখানে এসেছি, এখন কটা বাজে? হ্যাঁ, 9:20 এসে পৌঁছেছি। এবার যাব সাতভাই কালীতলা। চলুন তাহলে যাওয়া যাক আজকে আমার নতুন ব্লগ। ট্রেন এসে থেমেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমি 3 নম্বর থেকে 2 নম্বর পেরিয়ে রেল লাইন দিয়ে পার হয়ে আমি এবার টোটো স্ট্যান্ডে যাব। 1 নম্বর পেরিয়ে চলুন, ওখান থেকে 10 টাকা ভাড়া নেবে মন্দিরে পৌঁছাতে। আমরা দুজন ছিলাম, মা মেয়ে, 10 টাকা করে ভাড়া নিয়েছি। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। একটু হেঁটে আসতে হবে, 2 মিনিট হেঁটে এলেই টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এইটা হচ্ছে রাস্তা। আমরা টোটোয় উঠে পড়েছি, এবার মন্দিরের পথে রওনা দেব। আমি মন্দিরে অজানা কাহিনী আপনাদের এখানে শোনাবো। মন্দিরে চলে এসেছি, এই দেখুন সাতভাই কালী মন্দির। আমার একটু ছবিটা রোদের সময় তো একটু ঘোলা উঠেছে। আমি বাদবাকি ছবিগুলো আর একটু দেখাচ্ছি, ভালো করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি সকালে পৌঁছেছি তো সব কিছু দেখাবো, এখানে আরতি, পুজো সব কিছু দেখাবো। আর মন্দিরের উল্টো দিকে অপোজিট সাইডে বা পাশে আপনি ডালা পেয়ে যাবেন, পুজো দেওয়ার ডালা পেয়ে যাবেন। এই দেখুন, ফুল ফল দিয়ে 51 টাকা থেকে শুরু, 151 টাকা পর্যন্ত। এগুলো হচ্ছে পুজোর ডালা। 51 টাকার নিচে কিন্তু ডালা হয় না। আর এটা ওর থেকে কমে নেই, 51 থেকে শুরু। ঠিক আছে, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এই দেখুন, এই যে মূর্তিটা দেখছেন, এটা নবনির্মিত, মানে নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। যেটা আসল মূর্তি, যারা ডাকাতরা লুট করে নিয়ে এসেছিলো, মাকে নিয়ে এসেছিলো স্বপ্ন আদেশে, সেটা মানে বটবৃক্ষর ভেতরে আছে, সেটা কেউ দেখতে পায় না। আর একটা কোষ্ঠী পাথরে আছে, সেটা দর্শনার্থীরা কেউ দেখতে পায় না। যে পুরোহিত, সেই স্নান করিয়ে পাশে রাখানো, মানে ভেতরে রাখা থাকে। আর এখন হবে আরতির টাইম হয়ে গেছে। আপনারা আরতি দর্শন করার পরে আপনাদের এখানে আমি সব কিছু জানাবো। এটা নাথ মন্দির। প্রত্যেক দিন পুজো হয়, শনি মঙ্গলবারে বেশি ভিড় হয়, প্রচণ্ড হারে ভিড় হয়। আর আমি গুরু পূর্ণিমার সময় গিয়েছিলাম, সেই জন্যে। আপনারা এবার আরতিটা দর্শন করুন, সকালে আরতিটা।
আরতি সম্পন্ন হয়েছে। এবার এই মন্দির গড়ে ওঠার পিছনে একটা অজানা কাহিনী আমি আপনাদের শোনাবো। এই মন্দিরে যে 7 ভাই কালী মন্দির হয়েছে, 7 ভাই আপন সহোদর ভাই ছিল। এরা যশোরে জমিদার বাড়িতে ডাকাতি করতে গেছিল। এবার তখন ধনভাণ্ডার সোনা গহনা লুট করে নিয়ে আসার সময় তখন মা দৈববাণী বলে যে তোরা তো সবই লুট করে নিয়ে যাচ্ছিস, আমাকে রেখে যাচ্ছিস কেন, নিয়ে যা। তখন মাকে নিয়ে আসে 300 কিলোমিটার নদীপথে নৌকোয় করে ইছামতি নদীর ধারে এসে এই বট গাছের তলায় মাকে প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠা তো হলো, এবার পুজো করবে কি করে? পুজোর জন্যে তো পুরোহিত লাগবে। তখন চক্রবর্তী পরিবারের পূর্বপুরুষদিকে এই পুজোর দায়িত্ব দেয়। এই বট গাছটা বিশাল বড় ছিল, কিন্তু এখন ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে। মায়ের যে আসল মূর্তিটা কেউ দেখতে পায় না, বটগাছের ভিতরে বিগ্রহটা আছে। আর কোনো এক পৌষ মাসের রাতে এই মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল বলে পৌষ মাসে 1 মাস ব্যাপী মেলা হয়। আর এখানে কেউ যদি মনস্কামনা নিয়ে আসে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। এটা এখানকার মানুষদের বিশ্বাস। তার জন্যে এই যে বটগাছে নামাল আছে, নামালে সব ঢিল বাঁধা আছে, ধাগা দিয়ে ঢিল বাঁধা আছে। আর এখন যে মন্দিরের দায়িত্ব আছে তার নাম হচ্ছে কৃষ্ণপদ চক্রবর্তী। এখানে এই সাইডে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর সমস্ত রকম ব্যবস্থা আছে। আর এই যে বড় পিছনে মাঠ দেখছেন, এইটা পৌষ মাসের সময় বড় মেলা হয় 1 মাস। এখানে কোনো দুপুরে ভোগের ব্যবস্থা নেই, কিন্তু মাকে ভোগ বিতরণ করা হয়, ভোগ দেওয়া হয়। সেই ভোগ প্রসাদ হিসাবে ভক্তদের দেওয়া হয়, কিন্তু এরকম দুপুরে অন্নভোগের কোনো ব্যবস্থা নেই। তারপরে মায়ের যে এই মূর্তিটা এখন নতুন বানানো হয়েছে, এই পাশে আছে মহাদেব, তারপরে আছে রাধাকৃষ্ণ, গোপাল, কি সুন্দর রাখা আছে। মা ভীষণ জাগ্রত। তারপরে আমরা চলে যাব শ্মশানে। পাশেই শ্মশান আছে এখানে। মন্দিরটা অপরূপ সুন্দর, অবশ্যই আসবেন, ভালো লাগবে। আর এই দেখুন, এটা হচ্ছে শ্মশান। এখন তো কাঠের মরা পুরনো হয় না, এখন তো কারেন্টের হয়ে গেছে, কিন্তু এটা ইছামতি নদীর ধারে, খুব সুন্দর। কিন্তু ইছামতি নদীটা নদী নেই, কচুরি পানায় ভর্তি হয়ে মাঠ হয়ে গেছে। আর এইটা হচ্ছে কালী মূর্তি আছে, পাশে অনেক কিছু মূর্তি আছে। প্রকৃতি এতটা ভালো লাগছে, নদীর ধার তো খুব সুন্দর, এসে খুব ভালো লাগবে। আশেপাশে যদি আপনারা দূর থেকে আসেন খাওয়ার জন্যে হোটেল আছে, খুব ভালো ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। এখানে এই শ্মশানে বাথরুমের ব্যবস্থাও আছে, দেখলাম ভালো বাথরুম আছে। তার পাশ দিয়ে চলে যাচ্ছি আপনার বাংলাদেশ, যে ভারত বাংলাদেশের যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজটা একটু দেখাবার জন্যে। ওই ব্রিজটা পেরোলেই বাংলাদেশ যাওয়া যাবে। আগে মালগাড়ি, এটা হচ্ছে শ্মশানের চুল্লু, উনান। আর পাশেই হচ্ছে ইছামতি নদী, আর এইটা হচ্ছে রেল ব্রিজ। আগে মালগাড়ি চলতো 2017-তে। এই ব্রিজ পার হলেই বাংলাদেশ। বন্ধন এক্সপ্রেস যাত্রা শুরু করে। হ্যাঁ, 9 নভেম্বর। বাংলাদেশ। এখন স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে এখন যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে গেছে, এখন শুধু মালগাড়িই যায়।
আর এই দেখুন ভালো করে ইছামতি নদী আমি দেখিয়ে দিলাম, ভয় লাগবে না, দেখে মনে হবে মাঠ ফুটবল খেলা হবে। কচুরিপানা, একদম কচুরিপানায় ভর্তি। এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশের ব্রিজ সংযোগস্থল। তারপরে আমরা পেরিয়ে চলে আসছি, ব্রিজ থেকে বেরিয়ে চলে আসছি। আসার পথে দুটো মন্দির পড়বে, একটা মহাদেব আর একটা হনুমানজির মন্দির। অবশ্যই দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। এই যাচ্ছি, দেবাদিদেব মহাদেব বসে আছেন এখানে, চলুন দর্শন করে নিই একটু। আমি রবিবার দিন গিয়েছিলাম বলে একটু লোক সংখ্যা দেখা যাচ্ছে না এখানে। শনি মঙ্গলবার, আর দেবাদিদেব মহাদেবের তো সোমবার, শ্রাবণ মাস সোমবার চলছে, আর হনুমান মন্দিরে তো মঙ্গলবারে ভক্তদের একটু ভিড় হয় বেশি। অন্যবারে ভিড়টা কম হয়, একদম হয় না বলেই চলে। এর পাশেই আছে হনুমানজির মন্দির। যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন বন্ধু আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। মন্দির দর্শন করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দেবো, ট্রেন ধরবো। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার পরের ভিডিওতে। বাই।